সময় আছে তোমার করো ইবাদত, এ দুনিয়া মুসাফির খানা, আর তো কোনো দিন ফিরে আসবে না। বারে বারে ডাকিছে এই খবর আসিছে, বারে বারে ডাকিছে এই খবর আসিছে, যেতে হবে কবরে ভুলে যেও না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। মালাকুল মউত আসিবে তোমাকে না ছাড়িবে, মালাকুল মউত আসিবে তোমাকে না ছাড়িবে, পাইবে না রেহাই থাকিবে না উপায়, নিয়ে যাবে তোমায় ছেড়ে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। বন্ধু বান্ধব আসিবে এক নজর দেখিবে, বন্ধু বান্ধব আসিবে এক নজর দেখিবে, ফিরে চলে যাইবে বন্ধুর ভালোবাসা সঙ্গে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। পুত্র স্বজন আসিবে পাশে বসে কাঁদিবে, পুত্র স্বজন আসিবে পাশে বসে কাঁদিবে, কানে তুমি শুনিবে কথা বলার উপায় রবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। নামাজ পড়ো রোজা রাখো কালমা পড়ো তো ইবাদত করো, নামাজ পড়ো রোজা রাখো কালমা পড়ো তো ইবাদত করো, কবরেতে পাবে তুমি সান্ত্বনা, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। লিল্লাহি তাকবীর। ওই জি ভাই খাওয়া দাওয়া হচ্ছিল, আমি দেখছিলাম যে আপনারা খেয়ে আসেননি। হ্যাঁ, যদি খেয়ে যদি আসেন তবে কেন আবার লিল্লাহি তাকবীরের স্লোগানে এত আসতে হবে কেন? এমন ভাবে আওয়াজ করেন যাতে যারা বাইরে আছে জিলিপি ছেড়ে দিয়ে যেন এখানে দৌড়িয়ে পালিয়ে আসে, যারা জিলিপি ধরে আছে পাপো লিল্লাহি তাকবীর। জোশ আরো বেশি হওয়া উচিত, ইমানি জোশ। এত দুর্বল হলে হবে? সমস্ত প্রশংসা গুণগান মহিয়ান গরিয়ান কৃপাময় সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজ মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, একটি ইসলামী সভা, যে ইসলামী সভায়
যে মহান মনিব আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে এক সুন্দর মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথমে প্রশংসা করি, বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক সকল নবীর উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই জলসার সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত ছোট বড় ভাই ও বাপজিরা এবং প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত এবং একখানি হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে কোরআন থেকে একটি বিষয় বলার চেষ্টা রাখছি ইনশাআল্লাহ তাআলা। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, জটিল এবং কঠিন, কারণ মানার ক্ষেত্রে আমরা বর্জনীয়, বর্জনীয় ক্ষেত্রে আমরা মেনে চলি, একেবারে উল্টো। কোরআনে এই 30 পারা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের আইন আমাদের দিয়েছেন। এক নম্বর আইন হচ্ছে আদেশমূলক আইন, একগুলোকে বলা হয় নিষেধমূলক আইন। আল্লাহ যেগুলোকে করতে বলেছেন ওগুলোকে মেনে নেওয়া এবং যেগুলোকে নিষেধ করেছে ওগুলোকে বর্জন করা, প্রত্যাখ্যান করা। এর বিষয়ের উপরে আমি আপনাদের সংক্ষিপ্ত আলোচনা বলার চেষ্টা করব, কারণ আমি খুব অসুস্থ। কারণ কয়েকদিন ধরে একই রকম রাত জাগা, প্রায় আসাম থেকে এসে নিয়ে কলকাতা, কলকাতা থেকে নিয়ে আবার এখানে রিটার্ন আসা। যেহেতু আমি একজন নতুন মানুষ, এত আমার অভ্যাসও নাই, তবে আশা করছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে হয়তো বা এটা আমি কন্ট্রোল করার চেষ্টা করছি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, বলুন আমিন। কি বলছিলাম যে কোরআন দুই ধরনের আইন আছে। যদি আপনি এই কোরআনকে মেনে চলেন তাহলে আপনার জীবন ধন্য, আর যদি আপনি কোরআনকে না মানেন তাহলে আপনার জীবনে কষ্ট আছে, আপনি সুখ থেকে হারিয়ে যাবেন, নেকি থেকে বঞ্চিত হবেন, জান্নাত থেকে আপনি বঞ্চিত হবেন। এক মেনে নেওয়া আর এক হচ্ছে বর্জন করা। যদি আপনি আল্লাহ যেটা বলেছেন ওটা বলার পর যদি আপনি না মানেন তবু আপনি আসামি, অপরাধী। আর যদি আপনি নিষেধ করে দেওয়ার পরে আপনি ওটাকে মেনে নিলেন, উল্টা করে নিলেন, এটা করিও না, এটা ধরিও না, এই জায়গায় যেও না, এরপরেও আপনি চলে গেলেন, এরপর আপনি অপরাধী। একটা আদেশ করা, ওটাকে না মেনে নেওয়া, এর নাম গুনাহ। একটা নিষেধ করা আর নিষেধটাকে কাজে রূপান্তরিত করা, উল্টো করে দেওয়া, এটা অপরাধী।